নমস্কার, আমি মালবিকা আর আপনারা দেখছেন মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস। আজকে যে এপিসোডটা আপনাদের সামনে আমি দেব সেটা যারা আমার কাছ থেকে যেসব সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকবেন সেই সব ব্যাপারে। আজকে আমরা মেইনস্ট্রিম লা এসেনশিয়ালসের পক্ষ থেকে যে সমস্ত সাপোর্ট সার্ভিস, যেগুলো যে ট্রিটমেন্ট থেকে শুরু করে যে সমস্ত কিছু সাপোর্ট সার্ভিস আপনাদের কাছে আমরা পৌঁছে দেব, আপনারা ঘরে বসে সেই সুযোগ সুবিধাগুলো পাবেন, সেই বিষয়ে আজকে আমার এই এপিসোডটা। তার জন্য আমার এই এপিসোডটা আপনারা দেখতে থাকুন। অনেকে আমি লাইভে আপনাদের কাছে বলেছিলাম, কিন্তু হয়তো অনেকের মনে অনেক ধরনের কোয়েশ্চেন থাকতে পারে। আজকে আপনাদের সেই সমস্ত কোয়েশ্চেন সলভ করে দেব। আচ্ছা ম্যাডাম, এই যে হোম সাপোর্ট সার্ভিস, এই বিজনেসটার কথা আপনি ভাবলেন কেন? অ্যাকচুয়ালি আমি দেখেছি প্রত্যেকটা মানুষ যে স্যালনগুলোতে যায় বা পার্লারে যায়, তখন তারা বিভিন্ন ধরনের সার্ভিস নিয়ে থাকেন, কিন্তু তারা স্যাটিসফাইড কখনো কখনো হন না। তো সেক্ষেত্রে আমার কাছে তারা আবারও আসেন, এসে পড়ে তার কিছু যে সমস্ত স্যাটিসফ্যাকশন তাদের আসেনি, কেন তাদের প্রবলেম হয়েছে, সেসব কিছু জানতে চায়। তো সেক্ষেত্রে আমি মনে করলাম, আমি যদি তাদেরকে সেই সাপোর্ট সার্ভিসটা দিতে পারি তাহলে তাদের হয়তো অনেকটাই উপকার হবে। সেক্ষেত্রে আমি ভাবলাম, আর তাছাড়া আমার কাছে বিভিন্ন স্টুডেন্ট, আজকে 10 থেকে 12 বছর আমি এই ইন্ডাস্ট্রিতে রয়েছি, যেখানে আমার কাছে প্রচুর স্টুডেন্ট রয়েছেন যারা কিনা খুব ভালোভাবে কাজ করে। এবারে অনেকে আছে যারা স্যালন জব করে, তাদের কোনো প্রবলেম নেই। এবার অনেকে আছেন যারা স্যালন জব করার মতন সময়টা নেই, কিন্তু তারা কিছু করতে চায়। আমার সেই সমস্ত স্টুডেন্টদের জন্যেও তারা যাতে কাজটা করতে পারে, সেই কারণেও কিন্তু আমি এই বিষয়টা ভেবেছি। যে বিজনেসটা আপনি ভেবেছেন আলটিমেটলি, সেটা কি কোনো একটি বিজনেসের দ্বারা অনুপ্রাণিত? অর্থাৎ এরকম ধরনের কোনো বিজনেস মডিউল কি অন্য কোনো কোম্পানি চালায়? হ্যাঁ, অনেক আছে। তার মধ্যে সব থেকে বেশি যেটা আমাদের এই ধরনের বিজনেসের কথা ভাবতে গেলেই সব থেকে প্রথমে যেটা নাম আসে সেটা হচ্ছে আরবান কোম্পানি। হ্যাঁ, তো সেক্ষেত্রে তারা শুধুমাত্র বিউটি নয়, আরবান কোম্পানি তো বিভিন্ন রকম সাপোর্ট সার্ভিস দিয়ে থাকে। বাট আমি এখন শুরু করতে চলেছি মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস, শুরু করতে চলেছে অনলি বিউটির ওপর, যেটা কিনা এখন আপাতত আমরা শুরু করব সাউথ ক্যালকাটা আর ওয়েস্ট ক্যালকাটা। হ্যাঁ, দেখি কেমন হচ্ছে, প্লাস যদি দেখি ভালো এগোচ্ছে তো আমি এটা বড় করে শুরু করব। একটা কথা জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে স্কিন, হেয়ার এবং মেকআপ, এই তিনটে সেগমেন্টের সাপোর্ট সার্ভিস কি আপনারা দেবেন? হ্যাঁ, আমরা স্কিন, হেয়ার, মেকআপ সমস্ত কিছু, যেমন স্কিনের মধ্যে আপনার চলে আসছে পেডিকিওর, ম্যানিকিওর, ভ্যাক্সিং, থ্রেডিং, ব্লিচ, ফেশিয়াল, তো সমস্ত কিছু আমরা দিচ্ছি। আর তার সাথে সাথে হেয়ারের ট্রিটমেন্ট, হট অয়েল ম্যাসাজ, হেড ম্যাসাজ, হেয়ার স্পা, হেয়ার কাটিং, যে কোনো কিছু হেয়ার ট্রিটমেন্ট। আর মেকআপের ক্ষেত্রে আমাদের ব্রাইডাল মেকআপ, পার্টি মেকআপ, এঙ্গেজমেন্ট হয় অনেক সময়, এখন মেকআপ হয়, প্রি ওয়েডিং শ্যুট হয়, তার জন্য মেকআপ, অল কাইন্ড অফ মেকআপ, সমস্ত কিছুর সাপোর্ট সার্ভিস আমাদের এই মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস দিয়ে থাকে বা দিয়ে থাকবে। আচ্ছা, বিউটি পার্লার বা স্যালনগুলোতে খুব স্বাভাবিকভাবেই এয়ার কন্ডিশন থাকে, তো সেক্ষেত্রে এই যে আপনাদের যারা ক্লায়েন্ট হবে তাদের বাড়িতে কি এটা কম্পালসারি যে এসি থাকতেই হবে? অ্যাকচুয়ালি সেটা আমি বলবো না, সেটা ডিপেন্ড করছে কি সার্ভিস তারা নিচ্ছেন। যেমন ধরুন, এখন যেমন শীতকাল, তো এই সময়টাতে আমাদের এসি না থাকলেও এমন কিছু প্রবলেম হয় না, কিন্তু কিছু সার্ভিস, যেমন ধরুন ওয়্যাক্সিং, তো ওয়্যাক্সিং যদি থাকে আর উইন্টারে প্রবলেম হয় না, বাট যখন গরমকাল থাকবে তখন ওয়্যাক্সিংটার ক্ষেত্রে একটু তো প্রবলেম হবে, খুব বেশি না হলেও একটু প্রবলেম হয়েই থাকে। আর মেকআপ, এই দুটোর জন্য আমাদের একটু এসির প্রয়োজন হয়। আর যদি কারোর এসি না থাকে, বাকি সার্ভিসগুলো তো নেওয়া যেতেই পারে তাতে, যেমন ফেশিয়াল, যেমন আমাদের ব্লিচ,
যেমন আমাদের থ্রেডিং ইয়া হেয়ার মানে হেড মাসাজ, ব্যাক মাসাজ, বডি মাসাজ, সমস্ত কিছু, ওগুলোতে অতটা প্রবলেম করবে না। আপনি আগে বহুবার বলেছেন যে 10-12 বছর আপনি বিউটি ইন্ডাস্ট্রিতে আছেন অ্যাজ সিনিয়র ফ্যাকাল্টি, অর্থাৎ আপনার কাছ থেকে প্রচুর ছেলেমেয়েরা বিভিন্ন রকম কোর্স করে তারা প্রতিষ্ঠিত। তো এই যে স্ট্রেংথ, অর্থাৎ যে সমস্ত টেকনিশিয়ানসরা বাড়িতে বাড়িতে গিয়ে কাজটা করবে, তাদের টোটাল সংখ্যা কত, মানে কতজন মেয়ে আপনার এই বিজনেস মডিউলের সঙ্গে যুক্ত হচ্ছে? প্রথম কথা বলি, আমি ইদানিং মানে প্রায় 10 বছর আমি শুধু মেয়েদেরকেই শেখাচ্ছি, কিন্তু তার আগেও আমার কাছে ছেলেরাও শিখতো যখন আমি অন্য কোম্পানিতে জব করতাম। তো যাই হোক, আমার কাছে ছেলে মেয়ে সবই আছে। সাপোজ কোনো পুরুষ যদি মনে করেন যে ঘরে বসে ফেশিয়াল নেবেন, বডি ম্যাসাজ নেবেন, সেক্ষেত্রে আমার কাছে ছেলেরাও আছে যে সাপোর্ট সার্ভিসটা দিয়ে থাকবে। আর কত সেরকম বলতে গেলে অনেকই আছে আমার কাছে, কিন্তু এত বছরে তো অনেক আছে, কিন্তু আমি যেটা বলবো যে যারা কিনা এক্সপার্ট, যারা কিনা কাজটা করতে পারবে। হাজারো ছেলে মেয়ে আছে যারা করতে পারে, কিন্তু তার মধ্যে থেকে যেটা আমি মনে করি যারা এক্সপার্ট, যেখানে আমি কারোর কাছে, ধরুন আপনার কাছে আমি কাউকে পাঠাবো, সেক্ষেত্রে ফ্রেশার দিয়ে তো হবে না, এক্সপার্ট। তো আমার কাছে মোটামুটি 100 জন তো আছেই। কোনো সেলিব্রিটি, অর্থাৎ আমরা জানি যে রাজনীতি থেকে অভিনয় থেকে বিভিন্ন রকম পেশাতে যুক্ত যারা সেলিব্রিটি, সেরকম মহিলারা যদি কোনো স্পেশাল সার্ভিস চান, সেক্ষেত্রে কি মানে যদি এমন হয় যে তারা সরাসরি আপনাকে ডিমান্ড করছেন, সেক্ষেত্রে কি আপনি আপনার স্পেয়ার টাইম দিতে পারবেন? দেখুন, দিতে তো নিশ্চয়ই পারবো, সেটা কথা নয়। আমি করে থাকি, শিখিয়ে থাকি, আর আমার কাছে কাজটা অনেকটাই গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ আর সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার কাছে ক্লায়েন্ট যারা কিনা আমাদের কাছ থেকে সেই সাপোর্ট সার্ভিসটা নেবেন। যদি কখনো সেরকম কোনো দরকার পড়ে, রিকোয়ারমেন্ট পড়ে, তো নিশ্চয়ই আমি আছি। এবার আসি একটা অন্য প্রসঙ্গে, সেটা হচ্ছে যে এই কাজগুলো করতে গেলে যথাযথ ইকুইপমেন্ট এবং ইনস্ট্রুমেন্টের প্রয়োজন হয়, বা ইনফ্রাস্ট্রাকচার, মানে প্রচুর জিনিসপত্র নিয়ে হাজির হতে হয়। সেখানে ইনগ্রেডিয়েন্টস থাকতে পারে, কসমেটিক্স থাকতে পারে, নানান ধরনের যন্ত্রপাতি থাকতে পারে, ইত্যাদি ইত্যাদি। তো এই জিনিসগুলো কি যিনি যাচ্ছেন, যে টেকনিশিয়ান যাচ্ছেন দুয়ারে দুয়ারে বা ডোর টু ডোর, তারাই কি ক্যারি করবে? তারাই ক্যারি করবে, হ্যাঁ, তাদেরকেই ক্যারি করা উচিত। কিছু জিনিস হয়তো ক্লায়েন্টের থেকে দরকার পড়লে তখন তারা নিতেই পারেন, এটা নিতে পারেন। আর তাছাড়া আমি একটা স্যালন ওপেন করার কথা ভাবছি, কারণ যদি মনে করেন যে কেউ এসে আমার স্যালনে আমার কাছ থেকে সার্ভিস নেবেন, আমার কাছের যারা থাকবেন তাদের কাছে সার্ভিস নেবেন, তারা, আমি অ্যাড্রেস বলে দেবো আমার নতুন স্যালন যেটা আমি ওপেন করতে যাচ্ছি বা আমি ওপেন করব বলে ভেবেছি। তো সেক্ষেত্রে সেই প্রপার ওয়েতে, যাতে আরও যদি কেউ ভালো ট্রিটমেন্ট চান, তাহলে কিন্তু তারা আমার কাছে আসতে পারেন। আর আমার যে ছেলেমেয়েরা থাকবে তারা তাদের জিনিস ক্যারি করবে। এবার আসি একটু সেন্সিটিভ প্রসঙ্গে, অর্থাৎ টাকা পয়সা বা চার্জেস বা ফিজের বিষয়ে। মানে এই যে বিউটি স্যালন, বিউটি পার্লার বা বিউটি স্টুডিওগুলো বাজারে রয়েছে, বা যারা আরবান কোম্পানির মতো বড় কোনো কর্পোরেট সংস্থা যারা এই সার্ভিসগুলো দিয়ে থাকে, তো তাদের যে চার্জেস অন অ্যান অ্যাভারেজ, যে মার্কেট প্রাইস যেটা তৈরি হচ্ছে, তার থেকে আপনাদের ট্যালিটা কেমন, মানে আপনারা কেমন চার্জেস করছেন বলে মনে হয়? চার্জেস আমি বলতে চাইছি যে কখনোই বেশি হবে না। বেশি হবে না এই কারণেই, কম্পিটিশন আছে। আর সব থেকে বড় জিনিস যে আমরা যে ট্রিটমেন্টটা দেব সম্পূর্ণ, মানে কি বলবো, অর্গানিক, তাছাড়া কেমিক্যাল ফ্রি করার চেষ্টা করি আমি। আর সব থেকে বড় জিনিস যে
মানে সবাই বলে থাকে নিজের ঢাক নিজে পেটায়, সেরকম আমিও বলছি। যারা আমাকে চেনেন জানেন, যারা আমার স্টুডেন্ট আছেন তারা সবাই জানেন যে আমি কখনোই মানে কোনো খারাপ জিনিস কোনো কিছু ইউজ করি না বা করব না। ক্লায়েন্টের যাতে কোনো ক্ষতি না হয়, এরকম আরও অনেক জিনিস রয়েছে যেগুলো আমি জানি আপনাদের কাছে বললে এখন হয়তো একটুখানি অন্যরকম হবে, সেটা আমি অন্য সময় অন্যভাবে বলবো। যারা কিনা প্রফিটটা দেখে, আমি সবাই প্রফিট দেখে, কিন্তু আমি এই সময়তে এই শুরুর সময়টাতে প্রফিটের কথাটা ভাবছি না। আমি এখন ভাবছি যাতে ক্লায়েন্ট খুশি হন, আর আমার যে মেয়েরা যারা ঘরে বসে আছে, যারা কিছু কাজ করতে চাইছে, তাদের যেন কোনো উপকার হয়, তারা যেন কিছু টাকা পয়সা রোজগার করতে পারে। তো সেক্ষেত্রে আমি কখনোই হাই প্রাইস কখনোই রাখবো না। অলওয়েজ আমি চাইবো মানে কম দামে পুষ্টিকর খাবার হয় না, যেমন ধরুন আমাদের কাছে যেমন পমিগ্রানেট, আমাদের বেদানা কত টাকা দাম, সেই গুণটা আমি রাখতে চাইছি, কিন্তু কমের মধ্যে। যেমন বানানা, কলাটা আমাদের শরীরের জন্য ইম্পর্টেন্ট, অথচ অতটা দাম নয়। তো সেক্ষেত্রে আমি আমার প্রোডাক্টে, আমি আমার জিনিসপত্রগুলোর মধ্যে, আমি আমার ট্রিটমেন্টগুলোর মধ্যে সেরকম কিছু জিনিস দেব যাতে স্কিন বা আমাদের হেয়ার আমাদের একদম প্রপার ভালো থাকে। ড্যান্ড্রফ থেকে শুরু করে ড্যান্ড্রফ ফ্রি করা যায়, স্পা বা আমাদের চুলটা হেয়ারটা যাতে হেলদি হয় সেরকম চেষ্টা করব, ভালো জিনিস দিয়ে, কিন্তু একটু কম দামে। সবসময় যে আমাদেরকে অনেক বেশি টাকা পয়সা খরচা করতে হবে এমনটা নয়। আজকের শেষ প্রশ্ন, এই যে ট্রানজাকশনটা হবে, বিজনেস ট্রানজাকশনটা, তার যে পেমেন্ট মোড, অর্থাৎ ক্লায়েন্টরা কি সিস্টেমে আপনাদেরকে পে করবে, সেটা কি ক্যাশ নাকি অনলাইন? অনলাইন করলে সব থেকে বেটার। এখন অনলাইনেরই আমরা বলবো, কারণ আমাদের কোম্পানি মেইনস্ট্রিম এসেনশিয়ালসে আমাদের পে করতে হবে, তো সেক্ষেত্রে অনলাইনটাই আমি চাইছি। তাহলে আপনাদের সমস্ত রকমের যে বনে কোয়েশ্চেন ছিল, যেগুলো জানতে চাইছিলেন আপনারা, যে আমার এই মেইনস্ট্রিম এসেনশিয়ালস যেরকম আপনাদের সমস্ত কিছু খুঁটিনাটি সৌন্দর্যের চাবিকাঠির তথ্য দিয়ে থাকে, তো সেই রকম আমরাও মেইনস্ট্রিম এই এসেনশিয়ালস আপনাদের ডোর টু ডোরে পৌঁছে যাবে, আমাদের মেয়েদের, আমাদের এক্সপার্ট যারা আছেন তাদেরকে নিয়ে সেই প্রপার ট্রিটমেন্টটা দিতে। সেরকম যদি কখনো কারোর কিছু প্রয়োজন হয় আমাকে বুক করবেন, আমার ফোন নাম্বার তো দেওয়াই আছে, সেই ফোন নাম্বারটাতে আপনারা ডায়াল করবেন, আর আপনাদের দরকার যেটা সেটা আমার কাছে চেয়ে নেবেন। কিন্তু মাথায় রাখবেন, ভয় পাবেন না যে অনেক বেশি টাকা প্রাইস হবে, হ্যাঁ, কারণ আমরা কিন্তু আপনাদের জন্য এই জিনিসটা নিয়ে আসছি। যাই হোক, আপনারা সাথে থাকুন, আরও অনেক ভিডিও আপনাদের জন্য অপেক্ষা করছে, আমি নিয়ে আসবো। তার জন্য আপনাদেরকে আমার সাথে থাকতে হবে, দেখতে হবে মেইনস্ট্রিম এসেনশিয়ালস। টাটা।